শুভ দীপাবলি আর কালী পুজোর অনেক শুভেচ্ছা। জানি ভিডিওটা দিতে অনেক দিন লেট হয়ে গেল, কিন্তু তারপরেও আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কালী পুজোর দিন সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। সব কিছু জোগাড় কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একদম রেডি হয়ে তারপর ভিডিও অন করেছিলাম। আমি রেডি হতে হতেই শুভঙ্করদা চলে এসেছিল পুজো করতে। আর প্রতিবার আমার দায়িত্ব থাকে চন্দন ঘষার, কিন্তু এবারে সেই দায়িত্বটা পড়েছিল নীলের ওপর। শুরু হয় পুজো, আর পুজো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার দাদু দিদাও চলে এসেছিল। আমি ভিডিও করছি দেখে দাদু আবার হাসছে আমাকে দেখে। তারপর আরতি, পুষ্পাঞ্জলি সব কিছু হওয়ার পর মাকে দেওয়া হয়েছিল ভোগ। ফল মিষ্টি তো থাকেই, আর এবারেও যেহেতু মাকে আমরা অন্নভোগ দিতে পারবো না, তাই জন্য ভোগে ছিল লুচি, বাঁধাকপির তরকারি, সিমাইয়ের পায়েস, 3 রকমের ভাজা, সুজি আর মিষ্টি। বাড়ির পুজো প্রায় শেষের দিকে, তখন ঝুপকালীতলার ঘট ভরে নিয়ে যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে। আর আমি নিচে যাওয়ার তখন সুযোগ পাইনি, এতটাই তাড়াহুড়ো করে, তাই ছাদ থেকেই ভিডিওটা করেছিলাম। এরপর স্নান জল আর প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম সবাই। আর তারপর এসেছিল পায়েলদি আর শুভদা, পুচকেটাকেও নিয়ে এসেছিল। আর আমার মা বাচ্চাদের মতন এখানে রং মশাল জ্বালিয়েছে, সেটা দেখে অভ্র আনন্দ পাচ্ছিল, কিন্তু একটু একটু ভয়ও পাচ্ছিল, তাই আর কাছে যায়নি। আর আমার তো ও সামনে থাকলে একটু জ্বালাতন না করলে না ঠিক হয় না। এরপর সবার সাথে একটু গল্প করার পর বেরিয়েছিলাম, কারণ নীল বলল চল একটু ঘুরে আসি, না হলে আমি এরপর দোকান চলে যাব, আর বেরোনো হবে না। তাই গেছিলাম নীলদের বাড়ি, ওদের বাড়ির সামনের মাটাকে দেখতে। তারপর দুটো জায়গায় তারা মাকে দেখলাম, আর হসপিটাল পাড়ার একটা মন্দির আছে ওখানে গেছিলাম। তারপর গেছিলাম পাকুড়তলার মাকে দেখতে। বেশ অনেক কটা ঠাকুর দেখার পর বাড়ি চলে এসেছিলাম। এসে একটু ফ্রেশ হয়ে গেছিলাম পাড়ার একটা পিসিদের বাড়ি, ইনভাইট ছিল প্রসাদ খেতে। তারপর আমি আর মা মিলে বেশ অনেকটা রাতে গেছিলাম ঝুপকালীতলায়। যখন গেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল মন্দির। পুজো শুরু হয়নি, কারণ দেয়াসীন মা তখনও আসেননি। দেয়াসীন মা ঘট নিয়ে আসার পর শুরু হয় নিশিরাতের পুজো, আর ততক্ষণে মানুষজনের ভিড় তো একদম উপচে পড়ছিল। কিছুক্ষণ পুজো দেখার পর পাড়ার একটা ঠাকুর দেখে আর ক্লাবের ঠাকুরটা দেখে আমরা চলে এসেছিলাম বাড়ি।